أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم: يا باغي الخير أقبل ويا باغي الشر قصر، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, দীর্ঘ কয়েক জুমা ধরে আমাদের আলোচনা চলতেছে রমজান মুবারকে তাকওয়া অর্জন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে আনয়ন করা। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা আজকের জুমায় রমজান মুবারকের ফজিলত নিয়ে কিঞ্চিত আলোকপাত করার অভিপ্রায় রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টা মাস দিয়েছেন। সে 12টা মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষিত করেছেন রমাদানুল মুবারক। এই মাস হচ্ছে মুমিনদের জন্য আমলের মৌসুম, ব্যবসার মৌসুম নয়। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা এই মাসকে ব্যবসার মৌসুম বানায়, টাকা উপার্জনের মেশিন বানায় এই মাসকে। এই জন্য 10 টাকার জিনিসকে 50 টাকা বানিয়ে দেয়। অথচ সাহাবায়ে কেরামের আমল ছিল, তারা রমজান আসলে সব কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একেবারে কমিয়ে দিতেন, যাতে করে গরিব দুঃখীরা, অসহায়রা, তারাও ধনাঢ্যদের মতো রোজার মধ্যে সবকিছু সহজে অনায়াসে পেতে পারে। কিন্তু আমরা মুসলমান, আমরা রোজা আসলেই জিনিসপত্রের দাম আকাশচুম্বী করে দেই, যেটা নিতান্তই তাকওয়ার বিপরীত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 12টি মাসের অন্যতম আমলের মৌসুম, আমলের মাস আমাদের জন্য রমজানুল মুবারক। এজন্য সবকিছু থেকে বিরত হয়ে আমাদেরকে এক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 24টা ঘন্টাই ব্যয় করতে হবে। তাহলে রমাদানুল মুবারকের অর্থ হচ্ছে পুরে ছাই করে দেওয়া, বর্ষ করে দেওয়া। যেই মাসে রমজান মুবারকের রোজা ফরজ করা হয়, সেই বছরের রমজান মুবারকের মাসটা ছিল অত্যন্ত তাপদাহ, যে তাপের কারণে চামড়া পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম ছিল। এই জন্য রমজানকে রমজান নামে নামকরণ করা হয়। অথবা রমজান মুবারকের কারণে যেহেতু বান্দার গুনাহগুলো পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, তাই রমজান মুবারকে
কে রমজান মুবারক নামে নামকরণ করা হয়েছে। বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই প্রত্যেকটা অক্ষরের অর্থ করেছেন। তিনি বলেন, রাদিয়া হচ্ছে রিজাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। মিম দিয়া হচ্ছে মাগফিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা। দদ দিয়া হচ্ছে দিমান, আল্লাহ তাআলার বান্দার দায়িত্ব নিয়ে নেওয়া, জিমান নিয়ে নেওয়া। আলিফ দেওয়া হচ্ছে উলফাত, ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি মহাব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। নুন দেওয়া হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ তাআলার আলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত। সুতরাং এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ আমাদের জন্য হেদায়েত। অন্ধকার রাত্রে চলার জন্য যেমন আলোর প্রয়োজন হয়, আলো ছাড়া চলা যায় না, সুতরাং এই দুনিয়াতেও সঠিক পথে চলতে হলে কোরআন নামক আলো আমাদের সদা সর্বদা আমাদেরকে লাগবে। কিন্তু আজকে আমাদের এই আলো না থাকার কারণে রাষ্ট্রে অশান্তি, সমাজে অশান্তি, ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সর্বত্রই অশান্তি আর অশান্তি। কেন? আমাদের কাছে আলো নেই, হেদায়েতের আলোকবর্তিকা নেই। আমাদের পথ চলার যেই রাহবার, পথ চলার যেই পথ প্রদর্শক কোরআন, ফুরকান, ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী, বিভেদকারী যেই কোরআন, সেই কোরআনকে আমরা পশ্চাতে রেখেছি, ছুঁড়ে ফেলে দিয়েছি। এই জন্য কোরআন আজকে কন্দন করতেছে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে দিয়েছ মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য, কিন্তু মানব জাতি তো আজকে কোনো কাজেই আমাকে গ্রহণ করছে না, কোনো একটা কাজেও আমাকে গ্রহণ করছে না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, হেদায়েত বর্তিকা আলোর যেই মশাল কোরআন, সেই আলো আমরা দূরে নিক্ষেপ করার কারণে আজকে আমরা অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হতে যাচ্ছি এবং হয়েছি। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার রহমত তাদের উপরে যারা এই রমজান মুবারকের রোজাগুলো সঠিকভাবে পালন করবে। তাহলে আমরা গত জুমায় রমজানুল মুবারকের ফজিলতের সংক্ষেপে কিছু আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা হাবিব থেকে দীর্ঘ হাদিস এসছে শুআবুল ঈমানের মধ্যে, এবং সেই জায়গা থেকে অনেক রাবীগণ তাদের নিজস্ব কিতাবে বর্ণনা করেছেন। وعن سلمان الفارسي رضي الله تعالى عنه أنه قال كتبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك। এ মানব মণ্ডলী, তোমাদেরকে ছায়াপাত করছে একটি মহান মাস। এমন মহান মাস, যেই মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বছর ধরে জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতকে সাজান। রমজানুল মুবারকের যখন প্রথম রজনী আসে, প্রথম রজনী আসার সাথে সাথে আল্লাহ তাআলা পুরা জান্নাতকে আলোকিত করেন, সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেন। জান্নাতের মধ্যে বাতাস বইতে থাকে, সেই বাতাসে জান্নাতের দরজাগুলো
হেলতে থাকে, দুলতে থাকে। জান্নাতের মধ্যে এমন সুঘ্রাণ তৈরি হয়, এত বছরে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ জান্নাতের তলদেশ থেকে জান্নাতের উপরের দিকে আসতে থাকে আর বলতে থাকে, এটা এমন রাত, যেই রাত আমরা আগে দেখিনি, এত সুসজ্জিত, এত আলোকিত, এত সুঘ্রাণ যুক্ত। জান্নাতের দারোয়ান ফেরেশতাকে সেই হুরগণ জিজ্ঞাসা করেন, এটা কেমন রাত, কিসের রাত? তখন জান্নাতের দ্বার রক্ষীগণ বলেন, এটা হচ্ছে রমজানুল মুবারকের প্রথম রজনী। সুতরাং সেই হুরগণ বলে, কে আছো যুবক, কে আছো নওজোয়ান, কে আছো রোজাদার, তোমরা রোজা রেখে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আমাদেরকে বিবাহ করার জন্য কে প্রস্তুত আছো? সুতরাং সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, এ মানব মণ্ডলী, তোমাদেরকে ছায়াপাত করছে একটি মহান মাস। কেমন মহান মাস? যেই মাসকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজানের প্রথম রজনী আসে, আসার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের সবগুলো দরজা খুলে দেন, একটা দরজা বন্ধ থাকে না। ওয়াফি রিওয়ায়াতিন আখার আবওয়াবুর রাহমা, রহমতের বারাকাতের সবগুলো দরজা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেন। ওয়া সুফিদাত শায়াতিন, এবং দুষ্ট শয়তান এবং জিনদেরকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করেন। রমজানের প্রথম রজনী আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, এ জিবরাইল, আমার বান্দারা যেন নিষ্কণ্টকভাবে, বাধাহীনভাবে, কোনো ধরনের বাধা যেন না আসতে পারে তাদের ইবাদত বন্দিগির মধ্যে, সেই জন্য দুষ্ট শয়তানদেরকে ও মুরদাতুল জিন্নাহ এবং দুষ্ট জিনদেরকে তুমি শিকলাবদ্ধ করে সাগরে নিমজ্জিত করে দাও। যতক্ষণ পর্যন্ত না রমজান শেষ হবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে শিকলাবদ্ধ থেকে মুক্ত করবে না। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা, আমরা যেন নিষ্কণ্টক ভাবে বিনা বাধা ইবাদত বন্দিগির মধ্যে প্রতিযোগিতা করতে পারি, সেজন্য আল্লাহ তাআলা দুষ্ট শয়তানদেরকে, জিনদেরকে শিকলাবদ্ধ করেন। তাহলে 11 মাস আমাদেরকে বড় বড় শয়তানগুলো, দুষ্ট জিনগুলো ধোঁকা দেয়, কিন্তু এই রমজানে ধোঁকা দিতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিলেন ইবাদত বন্দি করার জন্য। সুতরাং যেহেতু এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সেজন্য যদি কোনো ব্যক্তি এই রমজানুল মুবারকে মৃত্যুবরণ করে, যেহেতু জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, সেজন্য কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জাহান্নামের দরজাগুলো খুলে আর তাকে আযাব দেওয়া হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো যেহেতু খোলা ছিল, সেহেতু ঈমানের সাথে মৃত্যুবরণ করার সাথে সাথে তাহার কবরের মধ্যে জান্নাতি হাওয়া আসতে থাকবে। তাহলে মুসলমান ভাইরা আমার, এই মাসটা হচ্ছে মুমিনদের জন্য ইবাদত বন্দিগির মৌসুম।
ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। এ মানব মণ্ডলী তোমাদেরকে ছায়াপাত করছে এমন একটি মহান মাস, যেই মাসের প্রত্যেকটা কাজের মধ্যে শুধু বরকত আর বরকত। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, এই মাসে আল্লাহ তাআলা বরকত দিয়ে মালামাল করে দেন। আমলের মধ্যে বরকত, হায়াতের মধ্যে বরকত, রিজিকের মধ্যে বরকত, ঘুমের মধ্যে বরকত, জাগ্রত থাকার মধ্যে বরকত, জিকিরের মধ্যে বরকত, কোরআন তেলাওয়াতের মধ্যে বরকত, শুধু বরকত আর বরকত। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল, এ কল্যাণের প্রত্যাশী, কল্যাণ ভালো কাজের আগ্রহী ব্যক্তি, তুমি অগ্রসর হও, তুমি চলতে থাকো, তুমি থেমো না। তুমি যে নেক কাজে আগ্রহী হয়েছ, নেক কাজ করতে থাকো, এই নেক কাজে আর তুমি পিছপা হইও না। ইয়া বাগিয়াশ শার আকসির, এ অকল্যাণের প্রত্যাশী, হে মন্দ কাজের আগ্রহী ব্যক্তি, তুমি থেমে যাও। আকসির, তুমি থেমে যাও, বসে যাও, তুমি আর সামনের দিকে অগ্রসর হইও না। এই রমজানুল মুবারক গুনার মাস নয়, তুমি থেমে যাও। যদি থেমে না যাও তাহলে তোমার মতো পোড়া কপাল, হতভাগা, ধ্বংসগ্রস্ত ব্যক্তি আর হতে পারে না। তুমি থেমে যাও। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই রমজানুল মুবারকে আমাদেরকে অগ্রসর হতে হবে নেকের দিকে, ভালো কাজের দিকে। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজানুল মুবারকে এমন একটা রজনী রয়েছে, যেই মাস, যেই রজনীতে ইবাদত বন্দি করলে হাজার মাস অপেক্ষা ইবাদত বন্দি করার থেকেও বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। তাহলে এই মাসে রয়েছে কদরের রাত। এই মাসেতে আছে কদর হাজার মাসের সেরা, সারাটি রাত্রি এই কদরের পুণ্য দিয়ে ঘেরা। এই মাসেতে আছে কদর হাজার মাসের সেরা, সারাটি রাত্রি এই কদরের পুণ্য দিয়ে ঘেরা। তওবা ইস্তেগফার পড়িলে গুনাহ যাবে ধুয়ে, খুশির সওগাত নিয়ে, খুশির সওগাত নিয়ে রমজান এসেছে, রমজান এসেছে খুশির সওগাত নিয়ে। আমাদেরই এই দেশেতে শহর পাড়া গায়ে, খুশির সওগাত নিয়ে, খুশির সওগাত নিয়ে। মুসলমান ভাইয়েরা আমার, সুতরাং এই মাসে রয়েছে কদরের রজনী। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, মা জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে আমাদের জন্য সিয়ামকে, রোজাকে, পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা, সন্দেহের কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে সিয়াম সাধনার মাস হিসাবে আমাদেরকে দান করেছেন। এই মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই মাসের রোজাকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন।
আল্লাহ তাআলা হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি সওয়াবের আশায়, সওয়াবের নিয়তে, ঈমানের সাথে রোজাগুলো রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল ধরনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। মান সামা রমাদান, যে সিয়ামগুলো রাখবে, রমজানের সিয়ামগুলো রাখবে, ঈমানাও ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের নিয়তে। তাহলে সওয়াবের নিয়ত থাকতে হবে। তাহলে এই জন্য আমরা যখন রোজা রাখবো নিয়ত করে নিব যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখতেছি। সিয়ামের রোজাগুলো রাখা, নিয়ত করা ফরজ। সুতরাং আমরা নিয়ত করে নিব। সেহরি খাওয়ার সাথে সাথে যদি স্মরণ না থাকে তাহলে জোহরের আগ পর্যন্ত নিয়ত করলে হয়ে যাবে। নিয়ত হচ্ছে মনের সংকল্প, ইচ্ছা। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি জালাল্লাহু সিয়ামাহু ফারিদাতাও ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া। এবং আল্লাহ তাআলা এই মাসের রাত্রিতে কিয়ামকে সুন্নতে করেছেন। কিয়াম, সালাতুত তারাবিকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সুন্নতে মুআক্কাদা করেছেন। সুতরাং মুসলমান ভাইরা, এই মাসে আমরা একটা আমল পাইলাম, রোজা রাখা, ইফতার করা, সেহরি খাওয়া। আরেকটা আমল পেলাম, কিয়াম করা, সালাতুত তারাবির নামাজ আদায় করা। আল্লাহ তাআলার নবী যখন রোজা রাখার পরে, সিয়ামের রোজাগুলো রাখার পরে রাত্রিতে তারাবি পড়লেন সাহাবীদেরকে নিয়ে। প্রথম রাত্রিতে, দ্বিতীয় রাত্রিতে পড়লেন, তৃতীয় রাত্রিতে পড়লেন, চতুর্থ রাত্রিতে আল্লাহ তাআলা হাবিব সাহাবীদেরকে নিয়ে আর তারাবির নামাজ আদায় করলেন না। সাহাবায়ে কেরাম তো মসজিদে নববীর মধ্যে অপেক্ষারত, আল্লাহ তাআলার হাবিব আসবেন, আল্লাহ তাআলার হাবিবের পিছনে আমরা তারাবির নামাজ আদায় করব। অপেক্ষায় রইলেন, মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় রইলেন। আল্লাহ তাআলার হাবিব তো ঘর থেকে যাচ্ছে না। তারপরে আল্লাহ তাআলার হাবিব তাদেরকে সংবাদ দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের যেই আশা আকাঙ্ক্ষা প্রতীক্ষা দেখতেছি, যদি আমি এভাবে ধারাবাহিকভাবে তারাবির নামাজ তোমাদেরকে নিয়ে আদায় করতে থাকি, আমি আশঙ্কা করছি এই নামাজ তোমাদের উপর ওয়াজিব হয়ে যায় নাকি। না জানি আল্লাহ তাআলা তোমাদের উপর এই নামাজকে ওয়াজিব করে দেন। আর যখন ওয়াজিব করে দিবে তখন ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে, বাধ্যতামূলক হয়ে যাবে। সুতরাং তোমাদের উপর এই আমলটা বাধ্যতামূলক হয়ে যাক, আর তোমাদের জন্য কষ্টকর হোক, এটা আমি চাই না। এজন্য আল্লাহ তাআলার হাবিব আর জামাতে নামাজ আদায় করলেন না। সুতরাং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে জামাতের সাথে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত 20 রাকাতের তারাবির এই আমলটা চলে এসেছে। আমলে মুতাআরিসা ধারাবাহিকভাবে চলে এসেছে। সুতরাং এই 20 রাকাত তারাবি হক্কানি উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আদায় করে যাচ্ছেন। এবং যারা তাহাজ্জুদের হাদিস এনে 8 রাকাত বানানোর জন্য চেষ্টা করে পায় তারা চালায়, তাদের বিরুদ্ধে আজীবন কওমি উলামায়ে কেরাম সংগ্রাম করে যাচ্ছেন। সুতরাং কখনো তারা সফল হবে না। হক্কানি উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এই 20 রাকাত তারাবিকে কেউ 8 রাকাত করতে পারবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যখন করোনার সময় বিপদ, মহা বিপদ, তখন উলামায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন আমাদের মসজিদে।
অন্যান্য সময় যা মুসল্লি হয় করোনার সময় আরো বেশি হয়েছে। আমরা 20 রাকাত পড়েছি, 1 রাকাতও কম করি নাই। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, যারা হক্কানি উলামায়ে কেরাম, তারা কোরআন সুন্নাহকে বিকৃত হতে দিবে না। কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের ব্যাখ্যা একটু কম করবে, একটু বেশি করবে, এটা কখনো তারা বরদাস্ত করবে না। কিন্তু আমরা সাধারণ জনগণ এখনো পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামই চিনতে পারলাম না। আমরা বলি হক্কানি উলামায়ে কেরাম কে? সবাই তো নিজেকে হক বলে সাব্যস্ত করে। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, যাদের মধ্যে সকল সুন্নাহর আমল পাবেন, যারা কোরআন হাদিসের বিকৃতি করবে না, যারা বিকৃতি করতে চাবে, তাদের বিরুদ্ধে মহা সংগ্রামে তারা লিপ্ত হবে, নিপতিত হবে, তারা সংগ্রাম চালিয়ে যাবে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তারাবির নামাজকে 20 রাকাত সাব্যস্ত করেছেন। কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের নিয়তে এই তারাবির নামাজকে আদায় করবে, আল্লাহ তাআলা তাকেও তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব নিতে থাকবেন, প্রথমে ফরজের হিসাব নিবেন। যদি ফরজের মধ্যে ঘাটতি থাকে, কমতি থাকে, এগুলো সুন্নাহ দ্বারা পরিপূর্ণ করবেন। যদি সুন্নাহর মধ্যেও ঘাটতি থাকে, এগুলো নফল দ্বারা পরিপূর্ণ করবেন। যদি দেখা যায় নফলের মধ্যেও ঘাটতি, তাহলে কি দিয়ে পরিপূর্ণ করবেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারাবির সুন্নাহ 20 রাকাত দ্বারা 20 রাকাত ফরজকে আল্লাহ তাআলা ঘাটতি পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা দৈনন্দিন 20 রাকাত ওয়াজিব, ভিতরের 3 রাকাত ওয়াজিব সহ 20 রাকাত ফরজ করতেছি। সুতরাং সেই 20 রাকাত তারাবি যদি হয়, তাহলেই ফরজের ঘাটতি পরিপূর্ণ হয়। 8 রাকাত হলে পরিপূর্ণ হয় না। সুতরাং 20 রাকাতে যখন আমরা খতম পড়ব, তখন কোরআন কারীমের মধ্যে প্রত্যেকটা পারায় 20 পৃষ্ঠা, তাহলে তারাবির ক্ষেত্রেও সুযোগ সুবিধা হয়ে যায়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই 20 রাকাত সুন্নত দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি কমতিগুলো আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে পরিপূর্ণ করে দিবেন। তাহলে আমরা কি 20 রাকাত পড়ব না 8 রাকাত? মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দানে ফরজগুলোর ঘাটতি পুরা করবে এই 20 রাকাত সুন্নাত তারাবি। তাহলে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকের রজনীতে 20 রাকাত তারাবিকে সুন্নাহ করেছে। সুতরাং এই সুন্নাহগুলো যারা আঁকড়িয়ে ধরে রাখে, তারাই হচ্ছে হক্কানি উলামায়ে কেরাম। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ হক্কানি উলামায়ে কেরাম চিনি না, কিন্তু ইন্ডিয়ার তারা ঠিকই চিনেছে, ইন্ডিয়ার সরকার ঠিকই চিনেছে, আমেরিকার সরকার ঠিকই চিনেছে। চির দুশ্মন আমাদের সেই ইন্ডিয়া ঠিকই হক্কানি উলামায়ে কেরাম চিনেছেন, আমেরিকা ঠিকই চিনেছেন। এই জন্য তারা কোনো হক্কানি উলামায়ে কেরামকে আসন পাইতে দেয় নাই। তাদের একটাই কথা ছিল, কোনো হক্কানি উলামায়ে কেরামকে সংসদে যেতে দেওয়া যাবে না। এই জন্য আমাদের কওমি যত উলামায়ে কেরাম আছে, তাদেরকে চুরি করে, জোর করে তাদেরকে ফেল করানো হয়েছে। আপনি দেখেন, একটা আলেমও, বিএনপির লোকে 4 জন বড় বড় উলামায়ে কেরাম, আল্লামা জুনায়েদ আল হাবিব, যিনি প্রত্যেকটা হকের মধ্যে বলিষ্ঠ কণ্ঠ তোলেন, যখনই কোনো কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহর নবীকে গালি, এরকম ভাবে কোরআন সুন্নাহ বিরোধী যখনই কোনো এরকম ভাবে স্লোগান আসে, তখনই সবচেয়ে আগে দাঁড়িয়ে যান আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিব, মনির কাসেমি। বিএনপির সাথে গিয়েও তারা ফেল করেছেন, কারণ
আমেরিকা এবং ইন্ডিয়ার একটাই কথা যে তারা হচ্ছে কট্টরপন্থী, অর্থাৎ তারা কোরআন সুন্নাহর ক্ষেত্রে বিন্দু পরিমাণও ছাড় দিবেন না। সুতরাং আমরা তো কোরআন সুন্নাহ চাই না, এই জন্য যারা কট্টরপন্থী, কোরআন সুন্নাহর ক্ষেত্রে বিন্দু পরিমাণও ছাড় দিবে না, তাদেরকে সংসদে আসতে দেওয়া যাবে না। তাহলে মুসলমান ভাইরা আমার, আমাদের জন্য দুর্ভাগ্য, যারা কোরআন সুন্নাহকে সঠিকভাবে রাখার জন্য নিজেদের সর্বটা জীবন বিলিয়ে দিয়েছেন, যখনই কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রোপাগান্ডা আসে তখনই সবার আগে ঝাঁপিয়ে পড়েন যারা, তারা সংসদে যাবে। আমরা মুসলমানও তাদেরকে হক বলে চিনতে পারলাম না, কিন্তু ইন্ডিয়া আমেরিকা ঠিকই চিনতে পারলো। আমেরিকান এম্বাসি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বললেন, আপনাদের সাথে তো একটা উগ্রপন্থী দল আছে, কট্টরপন্থী দল আছে। ইংলিশ একটা শব্দ বলেছেন, এক্সট্রিমিজম না কি জানি। তখন সে বলল, আমরা তাদেরকে বাহির করে আনতেছি। সুতরাং মুসলমান ভাইরা আমার, আমরা এমন দুর্ভাগা জাতি, আমরা হক্কানি ওলামায়ে কেরামকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না, কিন্তু আমাদের শত্রু ইন্ডিয়া আমেরিকা ঠিকই চিনতে পারলো। মান জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া মা তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু। যে ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করবে, একটা আমল করবে, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসেতে নফল নামাজ ফরজের সমান করুণা ভরে দিলেন বাড়িয়ে প্রভু রহমান। এই মাসেতে নফল নামাজ ফরজের সমান করুণা ভরে দিলেন বাড়িয়ে প্রভু রহমান। কোনখানে তার নেই যে খালি ভরা নেকি দিয়ে, খুশির সওগাত নিয়ে রমজান এসেছে, রমজান এসেছে খুশির সওগাত নিয়ে। আমাদের এই দেশেতে শহর পাড়া গায়ে খুশির সওগাত